আজকে আপনাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আমি অভিজ্ঞতাটা পেয়েছি চিটাগাঙে এসে। তো চিটাগাঙের রিস্কাওয়ালারা, সিএনজিওয়ালারা, তারা আমাদেরকে মনে করে জানেন, যারা আমরা ঢাকা শহরে থাকি বা চিটাগাং সিটির বাইরে থাকি বা চিটাগাঙের আশেপাশে থাকি না, তো তারা আমাদেরকে অনেক কিছু মনে করে। আমরা বিন্দেশি মানুষ, যে যেভাবে পারে রুটে বুটে খায় আর কি। একটা রিস্কাওয়ালা 1 কিলো রাস্তা বা 1.5 কিলো রাস্তা আমাদের ঢাকা যদি হইতো, ভাড়া হইতো আপনার সর্বোচ্চ 30 টাকা, সে জায়গায় 50 টাকা, সেই জায়গায় আমরা 100 টাকা ভাড়া নিয়েছি আমাদের কাছ থেকে। কিন্তু এই জায়গার মানুষ যারা লোকাল ওই জায়গার, তাদের কাছে 30 টাকা 40 টাকা ভাড়া। আমরা চিটাগাং হচ্ছে কি বন্ধু জানো, চিটাগাং হচ্ছে তোমার ওদের ভাষার সঙ্গে না মিললে ম্যাক্সিমাম বলতে তোমার 99% মানুষই যারা না চিনবে, আমাদের মতো ভাষায় কথা বলবে, শুদ্ধ ভাষায় বলো বা আঞ্চলিক ভাষায় যেটা কথা বলবে, ওদের আঞ্চলিক ভাষায় তো মিলে না। তখন ওরা তখন মনে করে কি যে পাইছি আজকে। তো ওরা হলো তোমার এই ফ্লাইওভার বেশি তো চিটাগাঙে, এই ফ্লাইওভার দিয়ে ওই দিতে ঘুরে টেনে এই জন্য নামাই দিছি মামা 200 টাকা সিএনজি হইলে, ঠিক আছে এইটা এক। কিন্তু এখান থেকে যদি আপনি হাইটা যান বা ম্যাপ অন করেন, সব কিছু দেখেন, রাস্তা আপনার 1.5 কিলো হোক 2 কিলো হোক, ফ্লাইওভার একটু বেশি আর কি, একটু জামজাট আছে, ঢাকার মতনই বা ঢাকার থেকেও বেশিও। তা আমার মতে আমি আর কি যতটুকু দেখি মোটামুটি চলে আর কি, জ্যাম যা আছে এরকম জ্যামের মধ্যে দিয়ে ওরা এই বাসগুলো আর কি দেয়। সেটা বাইরের থেকে যারা আসে তাদেরকে। আজকে একটা ফার্স্টে অটোতে উঠলাম, অটোতে মানে গাড়ি রিসিভ করার আগে আমরা তো ঘুরতেছি, অটো নিলাম। অটোতে হচ্ছে আমি ম্যাপে দেখতেছি আমার কিলোমিটার, আমি যে জায়গায় যাব এটা হচ্ছে 2.2 কিলোমিটার। আমি তো বলতেছি এদিক দিয়ে যান না, এদিক দিয়ে আমার বহুত ঘুরে যাইতে হবে, হ্যান হবে। উনি ভাড়া চাইছে আমার কাছে 2.2 কিলোমিটারের ভাড়া চাইছে উনি হচ্ছে 80 টাকা। আমি 80 টাকা আপনার সাথে আমি ঘন্টা হিসাবে চুক্তি করবো আপনার সাথে, রাজি হইল না। আমার অনেক ঘুরে যাইতে ওই দিক দিয়ে না, হ্যান মানে ক্যান্টিনের এই পাশ দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাওয়া যাবে হ্যান। আচ্ছা ঠিক আছে নেন, গেলাম। বিশ্বাস করেন ভাই, এই যে ব্যাকে দেখা এরকম এক রাস্তা ধরলো, পাহাড়ের বুকে কেটে তো রাস্তা করা ধরলো, গেল এক বামের গলি দিয়ে ঢুকলো। এটা বোঝা মানে যখন ঘোরানো শেষ হইলো বুঝলাম যে হচ্ছে আপনার ও সোজা না আইসা উল্টা